ওয়েলকাম টু সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে পাউরুটি দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাউরুটির চপ বা পাউরুটির রোল বানিয়ে দেখাবো। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা গেস্ট এলে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। খুব ভালো একটা রেসিপি এবং ঝটপট কিন্তু তৈরিও হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর ধারগুলোকে আমি কেটে রেখেছি। এদিকে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি, বড় সাইজের আলু। দেন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে কিন্তু ম্যাশড করে নেব। মেখে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু যতটুকু ইনগ্রেডিয়েন্টস থাকবে তা দিয়ে কিন্তু সম্পূর্ণটা তৈরি করে নিতে পারেন এবং লোকজন এলে হঠাৎ করে তো আপনারা এটা তাদেরকে সার্ভ করে দিতে পারেন। খুব ঝটপট তৈরিও হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, বাড়িতে অনেক সময় লেফট ওভার পাউরুটি বেঁচে থাকে, তো আপনারা সেক্ষেত্রেও এটা তৈরি করে খেতে পারেন। একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। বলে রাখি যে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে ঝালটা মানে কে কীরকম ঝাল খান, বাচ্চারা অনেক সময় ঝাল খায় না, তো সেই দিকটা মাথায় রেখে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম স্প্রিং অনিয়ন। ভালো করে এবার এটা মেখে নেবো, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন, বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম গরম মশলা। এখানে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, আর দুটো মশলা দিয়ে কিন্তু তৈরি করছি স্টাফিংটা। তো আপনারা চাইলে কিন্তু কড়াইতেই স্টাফিংটা, আলুর স্টাফিংটা আর কি তৈরি করে নিতে পারেন। আমি এখানে ঝটপট তৈরি করছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট ফ্লেভারটার জন্য ধনেপাতা। ভালো করে এবার এটা আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এটাকে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এবার একটা বাটিতে দেখুন জল নিয়েছি, সেখানে পাউরুটিটাকে জাস্ট একবার ভিজিয়ে আমি তুলে নেব। দিয়ে জলটাকে আমি সোক করে নিচ্ছি, কেননা বেশি চাপ মানে প্রেস করব না, তাতে কিন্তু পাউরুটিটা অনেক সময় ভেঙে যেতে পারে। তবে ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই, কারণ জাস্ট খেতে তো হবেই। তো এবারে আলু স্টাফিংটাকে গোল গোল করে আমি যেমনভাবে চপ তৈরি করে সেইভাবে আমি তৈরি করে নিলাম। দিয়ে এর ভেতর আমি পুরটা দিলাম, দিয়ে পাউরুটিটা দিয়ে কভার করে দেবো। যতক্ষণ পাউরুটিটা ভেজা অবস্থায় থাকবে ততক্ষণ কিন্তু এটাকে কভার করতে সুবিধা হবে। এবং এভাবে আমি এটাকে দেখুন গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, এবং আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন। আমি গোল শেপটাই ব্যবহার করলাম। দিয়ে এই দেখুন ভেজা অবস্থায় আছে বলে কিন্তু তৈরি করতে সুবিধা হয়েছে। আমার একটা তৈরি করা কমপ্লিট। এইভাবে আমি বাকি আরও 4টে মানে আরও 3টে আর কি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার এই পাউরুটির চপগুলো। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে জাস্ট জলটা যাতে সোক করে নেয়, তো সেই জন্য এটাকে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এক একটা করে পাউরুটি ছেড়ে দিচ্ছি হালকাভাবে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে পাউরুটিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, নয়তো অনেক সময় ভেঙে যেতে পারে। এবারে এইভাবে আমি এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়। আমি আরেকটা পাউরুটিও ছেড়ে দিলাম, দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি, বরঞ্চ খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা কিন্তু আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির চপ একদম কমপ্লিট। আমি একটা প্লেটে এই দুটোকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি আরও দুটো ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই পাউরুটির চপ। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু
ধনেপাতার চাটনি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে। সন্ধেবেলা চায়ের সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন, সবার ভালো লাগবে খেতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।